আমরা ভয় দেখিয়ে ওই আওয়ামী লীগের মতো ওই ফ্যাসিস্ট কায়দায় আমরা রাজনীতি করব না। আমরা আশা করব যে প্রশাসন নিরপেক্ষ থাকবে। আমাদের পক্ষেও কারো দয়ার প্রয়োজন নাই। দেখুন, এটা তো বলতেই পারে, আমরা তো এটা বলি যে প্রশাসন নিরপেক্ষ তার সাথে কাজ করছে না, কারণ আমরা আশা করব যে প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং নিরপেক্ষ থাকাটাই সবচেয়ে জরুরি। কারণ এই নির্বাচনটা আপনার যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইন্টারিয়াম গভর্নমেন্ট চিফ যে আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যার, উনি নিজেও বলছেন যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন। তার অধীনের সকল প্রশাসনের ভিতরে তো কিছু কিছু সমস্যা আছে, আমরা জানি। যেহেতু আগের প্রশাসন সব তো অনেকেই আছে, ঢেলে সাজানো হয় নাই, তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় তো আমরা একটু শঙ্কিত। তো তার মানে আপনারাও শঙ্কিত, আবার জামায়াত ইসলামীও শঙ্কিত যে তারা আসলে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেজন্য না, আমাদের জিতানোর কোনো প্রয়োজন নাই, আর আমরা ওইটা নিয়ে চিন্তাও করি না। আমরা শুধু একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের পক্ষেও কারো দয়ার প্রয়োজন নাই। আল্লাহর ইচ্ছায় এদেশের জনগণ এবং সাধারণ মানুষের প্রতি আমাদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, কারণ বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। আমি যে কথাটা আগেও বলেছি যে এই দেশের জন্য, আমাদের দেশের জনগণের জন্য আমাদের অনেক অবদান রয়েছে, আমাদের অনেক স্যাক্রিফাইস, আমাদের অনেক স্যাক্রিফাইস। জামায়াতের এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছে। হ্যাঁ, ভয়ভীতি, আমাদের এজেন্টদের কোনো ভয়ভীতির কোনো প্রয়োজন নাই। আমরা মনে করি যে রাজনৈতিক দল সকলে যারা আছে সবাই মিলে আমরা ইলেকশনটা করব এবং সবাই এজেন্ট হিসাবে থাকবে। হ্যাঁ, এবং যদি কোনো অভিযোগ কেউ করে সেটা প্রশাসন অবশ্যই যেন দেখে। যদি আমাদের কেউ ভয়ভীতি দেখায় সেটার জন্য যেন অভিযোগ করলে পরে সাথে সাথে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমরা চাই অংশগ্রহণমূলক সবাই মিলে আমরা নির্বাচনটা যেন আমরা পার করতে পারি, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যাতে আসে দেশ ও জাতির স্বার্থে, অর্থনৈতিক মুক্তির জন্য, দেশের একটা সুষ্ঠু পরিবেশের জন্য, হ্যাঁ, এবং অর্থনৈতিক চাকায় যাতে ঘুরে এবং দেশের যাতে আপনার বেকার সমস্যা প্রকট। আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছাড়া বেকার সমস্যার সমাধান হবে না, রেমিটেন্সও বাড়বে না, অর্থনৈতিক মুক্তিও আসবে না, আইনের শাসন, সামাজিক নিরাপত্তা, অনেকগুলো কর্মসূচি রয়েছে আমাদের। সে সমস্ত বিষয়গুলো এই দেশের জন্য, জাতির জন্য খুবই প্রয়োজন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন। আমরা মনে করি সেই নির্বাচনের জন্য তো আসলে রাজনৈতিক দলগুলোকেও সবচেয়ে বেশি সহনশীল হতে হবে। অফকোর্স সহনশীল হতে হবে। রাজনৈতিক দলের ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছি সবাইকে সহনশীল হতে হবে। যার যার অবস্থান থেকে যার আয়নায় তার চেহারা দেখতে হবে। এখন আপনার নিজের অবস্থানটা কি, কতটুক আপনার অবস্থান, কতটুক জনপ্রিয়তা, তার মানে বিএনপি লোকেরা জামায়াতের এজেন্টদেরকে ভয় দেখাচ্ছে না। ভয় দেখাবে কেন? আমাদের ভয় দেখানোর প্রয়োজন নেই। কেননা আমরা ভয় দেখিয়ে ওই আওয়ামী লীগের মতো ওই ফ্যাসিস্ট কায়দায় আমরা রাজনীতি করব না। স্টালিন হাসান, সেই স্টাইলে আমাদের নির্বাচন করার দরকার নেই। আমাদের জনগণের উপরে আমরা নির্ভরশীল। জনগণ ভোট কেন্দ্রে আসবে সুষ্ঠুভাবে এবং আমরা চাই ওই কেন্দ্রে সুন্দরভাবে ভোট গণনা হবে